হ্যালো বন্ধুরা, আমি শাগুরনীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা ঋষিকেশ মুখার্জি পরিচালিত বাওয়ার্চি সিনেমাটার অফিসিয়াল মডার্ন ডে অ্যাডাপ্টেশনকে কেন্দ্র করে, বা রিমেকও আপনারা বলতে পারেন। যদিও বাওয়ার্চি ছবিটা ইটসেলফ একটা রিমেক ছবি ছিল, গল্প হলেও সত্যি তপন সেনের ছবি, আমাদের বাংলার ছবি, রবি ঘোষ অভিনীত, সেটার সেই সময়ে অ্যাডাপ্টেশন হয়েছিল বা রিমেক হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে আবার সেই গল্পটাকে নিয়ে কাজ হচ্ছে। পরিচালক হিসেবে থাকবেন অনুশ্রী মেহতা, এটাই আপাতত আপডেট রয়েছে। তিনি মিসেস আন্ডার কভার নামের একটা ছবি বানিয়েছিলেন জি5-এর জন্য, সেই ছবিতে রাধিকা আপ্তে ছিল। অডিয়েন্সের রিসেপশন সেই ছবিটাকে কেন্দ্র করে খুব বাজে ছিল। অ্যাকচুয়ালি নাকি ছবিটা খুব বাজে হয়েছিল। আমি আসলে ছবিটা দেখিনি, যে কারণে আমি বলতে পারবো না আমার ব্যক্তিগত মতামত। কিন্তু যদি অডিয়েন্সের রেসপন্সটা লজিক্যাল হয়ে থাকে, সেক্ষেত্রে টেনশনের ব্যাপার যে এই পরিচালক এই ছবিটাকে কিরকম কি বানাবেন। এর পরবর্তী আপডেটটা করণ জোহরের প্রডিউস করা অর্থাৎ ধর্মা প্রোডাকশনের আপকামিং দুটো কন্টেন্টকে কেন্দ্র করে। একটা হচ্ছে শো টাইম, যেটা মার্চের 8 তারিখে ডিজনি হটস্টারে রিলিজ হতে চলেছে। এই সিরিজটাতে আপনারা দেখতে পাবেন ইমরান হাশমিকে, নাসিরুদ্দিন শাহকে, মৌনি রায়কে, বিজয় রাজকে, শ্রিয়া সারানকে। ডেফিনেটলি এই প্রজেক্টটাকে নিয়ে কিন্তু আমি আশাবাদী। দেখা যাক কিরকম কি হয় সিরিজটা। আর একটা ছবি রিলিজ করতে চলেছে কিল, যেটাকে নিয়ে আমি আরো অনেক বেশি আশাবাদী। এই ছবিটা দেখবার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছি, কারণ অনুরাগ কাশ্যপ নিজের বিভিন্ন সাক্ষাৎকারে এই ছবিটাকে নিয়ে কিন্তু কথা বলেছে। তার নাকি ব্যাপক লেগেছে ছবিটা, তার অসাধারণ লেগেছে। এটা একটা অ্যাকশন ছবি হতে চলেছে, একটা ট্রেনের মধ্যে পুরো ছবিটা দেখানো হবে, বুলেট ট্রেনের মতন কাইন্ড অফ ছবিটা হতে চলেছে। এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয়। ছবিটা জুলাই 5-এ এই বছরই রিলিজ হতে চলেছে। এর পরবর্তী আপডেটটা আপকামিং একটা হিন্দি ছবিকে কেন্দ্র করে, যেখানে বানি কাপুরকে, পরেশ রাওয়ালকে এবং আপার শক্তি খুরানাকে আমরা দেখতে পেতে চলেছি। এটা একটা ফ্যামিলি ড্রামা ছবি হবে, যার মধ্যে কমেডিও থাকবে। লন্ডনে ছবিটা শুটিং হবে এরকমটা জানা যাচ্ছে। নবজোৎ গুলাটি ছবিটার পরিচালক, যদিও কবে রিলিজ হবে এই ছবিটা সেটার ব্যাপারে এখন অব্দি কিছু জানা যাচ্ছে না। এর পরবর্তী আপডেটটা স্ত্রী 2 ছবিটাকে কেন্দ্র করে। স্ত্রী সিনেমাতে শ্রদ্ধা কাপুর যে ক্যারেক্টারটা প্লে করেছিল, সেই ক্যারেক্টারটার ব্যাক স্টোরি বা অরিজিন স্টোরিটা আমরা স্ত্রী 2 এর মধ্যে দেখতে পাবো। এটা আশা করি আপনারা সকলে এতদিনে জেনে গেছেন। এই ছবিতে বরুণ ধাওয়ানের একটা ক্যামিও থাকতে চলেছে। এটা মোটামুটি কনফার্ম আপডেট। এরকমটা যে হবে সেটা আমরা ভেরিয়া ছবিতেই বুঝতে পেরে গেছিলাম। সেখানেও অ্যাকচুয়ালি রাজকুমার রাও, আপার শক্তি খুরানা তাদের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, তখনই ইউনিভার্সটা ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। তো আমি এটাই আশা করবো যে সেই ছবিতে যেভাবে লাস্টে একটা সিন রেখে দিয়ে ইউনিভার্সটা গঠন করা হয়েছিল, সেরকম কোনো কিছু এখানে স্ত্রী 2 এর মধ্যে করা হবে না। মানে যদি গেস্ট অ্যাপিয়ারেন্স থাকে সেটা কিন্তু প্রপারলি করতে হবে। স্পাই ফ্র্যাঞ্চাইজির মধ্যে আপনারা দেখুন ইয়াশ রাজ এত বড় বড় স্টার, কিন্তু সেখানে যেহেতু ইললজিক্যাল ভাবে বা একটা আনতে হয় বলে এনে দেওয়া হচ্ছে স্টারদেরকে, টাইগার 3-তে কিন্তু সেটা ওয়ার্ক করেনি শাহরুখের ক্যামিওটা। সেই জিনিসটা কিন্তু এখানে হলে আরো বেশি ওয়ার্ক করবে না, কারণ শাহরুখের মতন বড় স্টার বরুণ ধাওয়ান কখনোই নয়। বলা হচ্ছে এখানে বরুণ ধাওয়ানের যে গেস্ট অ্যাপিয়ারেন্সটা অ্যাজ ভেরিয়া, সেইটা গল্পটাকে লিড করবে ভেরিয়া 2 এর দিকে। এবার যদি সেটা করতে হয়, সত্যিকারে যদি ইউনিভার্স গঠন করতে হয়, যদি বক্স অফিসে সেটা একটা বেনিফিট তুলতে হয়, তাহলে গল্পে কানেকশন থাকতে হবে। জাস্ট করাতে হয় বলে করিয়ে দেওয়া, দ্যাটস নট এনাফ আজকের দিন। এটা জানিয়ে রাখি, বরুণ ধাওয়ান কিন্তু অলরেডি এই গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য শুট অবধি করে ফেলেছে। নেক্সট আপডেটটা ওয়েলকাম টু দি জঙ্গল এই ছবিটাকে কেন্দ্র করে, যেখানে আপনারা অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, দিশা পাতানি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, জনি লিভার অনেককে দেখতে পাবেন। ঠিক আছে, এই ছবিটা স্টার নিয়ে বলা শুরু করলে আর শেষ করা যাবে না, চেষ্টাই করছি না সেটা করবার। তো এই ছবিটাকে নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল, আপনারা জানেন। বিভিন্ন টেকনিশিয়ানরা পেমেন্ট পায়নি, যে কারণে ছবিটার কাজ মাঝে বেশ কয়েকদিন বন্ধ ছিল। তো আফটার অল পেমেন্ট ক্লিয়ার করা হয়েছে ফিরোজ নাদিয়াদওয়ালার তরফ থেকে, যে কারণে ছবিটার শুটিং আবার শুরু হতে চলেছে এবং যথাসময় ছবিটা মুক্তি পাবে। যেরকমটা অ্যানাউন্সমেন্ট ছিল ক্রিসমাস 2024-এ, সেই সময় ছবিটা আসবে, এরকমটাই আপডেট রয়েছে। নেক্সট আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে। আপনারা জানেন পরিচালক সুরাজ বারজাতিয়া, যার সঙ্গে একের পর এক ব্লকবাস্টার ছবি সালমান খান বক্স অফিসে ডেলিভার করেছেন, সেই পরিচালকের সঙ্গে প্রেম কি শাদি নামের একটা ছবি তার করবার কথা ছিল, কিন্তু সেই ছবিটা শেলফড হয়ে গেছে। এবং সালমান খান, সুরাজ বারজাতিয়া তারা আবার কোলাবোরেট করবে, ডেফিনেটলি করবে। আরও বড় কিছু তারা করবার কথা ভাবছে, বিগ স্কেলে কিছু অডিয়েন্সকে ডেলিভার করবার কথা ভাবছে। কিন্তু আগামী 26 মাস সালমান খান প্রচণ্ড বেশি ব্যস্ত, তার শিডিউল সম্পূর্ণরূপে ভর্তি, ফলত তার আগে এই কাজটা কোনোভাবে শুরু হবে না। এবং তাদেরকে ক্র্যাকও করতে হবে যে স্টোরি আইডিয়াটা আফটারঅল কী হবে, বা ছবিটা আফটারঅল কী হবে, সেটাকে নিয়ে তাদের মধ্যে আলোচনা চলবে। তবে হ্যাঁ, কোলাবোরেশনটা হবে, এটা কিন্তু জানা যাচ্ছে। নেক্সট আপডেটটা নিতেশ তিওয়ারি রামায়ণকে কেন্দ্র করে, যে ট্রিলজিতে আমরা রামের ভূমিকাতে দেখতে পাবো রণবীর কাপুরকে, আপনারা সকলেই জানেন। শূর্পণখার ভূমিকাতে কাকে আমরা দেখতে পাবো সেটার ব্যাপারে একটা আপডেট বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকে সামনে এসেছে। জানা যাচ্ছে নিতেশ তিওয়ারি রাকুল প্রীতকে অ্যাকচুয়ালি অফার করেছেন, অ্যাপ্রোচ করেছেন ক্যারেক্টারটার জন্য। এবার শেষ অবধি সে রাজি হয় কিনা একটা দেখবার মতন ব্যাপার হবে। তার দিক থেকে গ্রিন সিগন্যাল রয়েছে, সেটাই জানা যাচ্ছে, যদিও তিনি ছবিটা কিন্তু এখন অবধি সাইন করে ফেলেননি। ডেফিনেটলি আমার মনে হয় যে ভালোই কাস্টিং হবে, খারাপ নয়। কারণ শূর্পণখার মধ্যে একটা তো বিউটি ছিল, তো রাকুল প্রীতের মতন একজন নায়িকা যদি থাকে, দ্যাট উড বি গ্রেট। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে রাকুল প্রীতের নাকটা কাটা যাওয়ার পরও তাকে সুন্দর লাগে কি লাগে না। যাই হোক, নেক্সট আপডেটটা জাহ্নবী কাপুরকে কেন্দ্র করে। জাহ্নবীর লাইন আপ কিন্তু জাস্ট অসাধারণ, অসাধারণ লাইন আপ। মানে দেবারা তো আসছে, তার সঙ্গে সঙ্গে বুচিবাবু সানার সঙ্গে সে
সে একটা ছবি করছে যেখানে রামচরণ লিড হিসেবে থাকবে, সেটা একটা বড় প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে সে আরেকটা ছবি করছে বরুণ ধাওয়ানের সঙ্গে, যেটা আবার করণ জোহর প্রডিউস করছে, সেটা দুলহানিয়া 3, দুলহানিয়া ফ্র্যাঞ্চাইজির ছবি। এছাড়াও সে একটা ছবি করছে যেটার পরিচালক হচ্ছে রাকেশ ওমপ্রকাশ মেহরা। সে কান্নাকে নিয়ে একটা ছবি বানাচ্ছে, আপনারা জানেন কান্নার ভূমিকাতে আমরা সেই ছবিতে দেখতে পাবো সূর্যাকে। সেই ছবিতে দ্রৌপদীর ভূমিকাতে জাহ্নবী কাপুরকে নেয়ার কথা রাকেশ ওমপ্রকাশ মেহরা ভাবছেন, তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, এবার দেখা যাক শেষ অবধি কী হয়। এছাড়া রামায়ণাতে সীতা হিসেবে তাকে দেখতে পাওয়া যেতে পারে, এরকম আপডেট রয়েছে। জাস্ট আপনারা ভাবুন তার লাইন আপটা কী লেভেলে, মানে জাস্ট নেক্সট লেভেলে তার লাইন আপ। কিন্তু সে কি খুব ভালো অভিনেত্রী, সে কি এটা আসলে ডিজার্ভ করে? দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। নেক্সট আপডেটটা ওয়াইআরএফএ স্পাই ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে, যে আপডেটটা আমার মনে হয় স্পাই ফ্র্যাঞ্চাইজির দর্শকদের জন্য বা ফ্যানদের জন্য অনেকটা খুশির খবর হতে চলেছে, একটা পজিটিভ লাইট হতে চলেছে। আদিত্য চোপড়া একটা ছবি প্ল্যান করছে যেটা টাইগার ভার্সেস পাঠানের অনেক আগে মুক্তি পাবে, এবং সেই ছবিটার মধ্যে স্পাই ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটা ক্যারেক্টারকে অনেক বেশি কানেক্টেড করবার চেষ্টা হবে, অর্থাৎ গল্পের মধ্যে কোথাও একটা মানে কানেকশন আনবার চেষ্টা করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে টাইগার ভার্সেস পাঠানের মধ্যে আমরা সালমান এবং শাহরুখ, যাদেরকে স্পাই ফ্র্যাঞ্চাইজির মধ্যে দুজন বেস্ট ফ্রেন্ড হিসেবে এতদিন এস্টাবলিশ করা হচ্ছে, তাদের মধ্যে যে ক্ল্যাশটা দেখতে পেতে চলেছি, দুজন বেস্ট ফ্রেন্ডের মধ্যে কেন ক্ল্যাশ হচ্ছে, এবার সেই রিজনটা দেখানো হবে এই পার্টিকুলার ছবিটার মধ্যে। ছবিটা কারা কাজ থাকবে, কি থাকবে না থাকবে, গল্প কী হবে সে ব্যাপারে কিছু জানা যাচ্ছে না, তবে সেই রিজনটা দেখানো হবে। তারপর টাইগার ভার্সেস পাঠান কোথাও একটা আসবে। দেখুন টাইগার ভার্সেস পাঠান যখন আসবে, সালমান ভার্সেস শাহরুখ, এমনিতেই সেটাকে নিয়ে একটা হিউজ বাস তৈরি হবে, ব্যাপক ওপেনিং নেবে, একদম শিওর শট। কিন্তু কারণটা কি সেটা আগের একটা ছবিতে দেখিয়ে রাখলে, এবং যদি কারণটা এনাফ লজিক্যাল হয়, সেটা যদি অডিয়েন্সকে মজা দিতে পারে, এই আগের ছবিটার গল্পটা যদি রিয়েলি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ওপেনিংটা আরও বিগার হয়ে যাবে। মানে আমরা এতদিন ধরে এটাই তো আলোচনা করেছি যে স্পাই ফ্র্যাঞ্চাইজির গল্পগুলোর মধ্যে সেরকম কানেকশন খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায় প্রত্যেকটাকে স্ট্যান্ডার্লোন ছবি বলা চলে। সেই জিনিসটা হয়তো কোথাও একটা এবার আদিত্য চোপড়া রিয়েলাইজ করেছেন যে ব্রেক করতে হবে, এবার গল্পে কানেকশন আনাটা অনেক বেশি দরকারি। যে কারণেই কিন্তু সে টাইগার ভার্সেস পাঠানকে অনেকটা লেট করে দিয়েছে, ওয়ার 2কে অনেকটা লেট করে দিয়েছে, যখন রিলিজ হওয়ার কথা ছিল প্রাইমারিলি তখন রিলিজ হচ্ছে না, এবং মাঝখানে এই ছবিটাও আনবার সে প্ল্যান করছে। এবং ডেফিনেটলি একটা ফিমেল লেড স্পাই ফ্র্যাঞ্চাইজি ছবি আসতে চলেছে, যেখানে আমরা আলিয়া ভাটকে দেখতে পাবো, শারবারি ওয়াককে দেখতে পাবো, আবার সেই ক্যারেক্টারগুলোরও কানেকশন আনতে হবে, দীপিকা, ক্যাটরিনা, অনেক কিছু রয়েছে আসলে। তো টাইগার ভার্সেস পাঠান এই ছবিটা আসবার আগে, ফাইনাল শোটা হওয়ার আগে অনেক কিছুকে দেখানো দরকার। তো সেটার জন্য একটা আলাদা করে ছবি প্ল্যান করছে আদিত্য চোপড়া, দ্যাট ইজ দ্য গ্রেট থিং। আমার মনে হয় এটা সত্যিকারের দরকার ছিল এই ইউনিভার্সটার। এবার দেখা যাক সেটা কতটা কি করতে পারে, আইডিয়াটা ভালো, এক্সিকিউশন হয় কিনা। কারণ আবার যদি সেটাকে বক্স অফিসের কথা মাথায় রেখে মানে একটা মাস ছবি বানাবো, গল্পে সেরকম দম নেই, শুধুমাত্র এন্টারটেনমেন্ট থাকলেই হবে, শুধুমাত্র এন্টারটেনমেন্ট দিয়ে আপনি একটা ফ্র্যাঞ্চাইজি বিল্ড আপ করতে পারেন না, আপনাকে কোথাও একটা গল্প দিতেই হবে ফ্র্যাঞ্চাইজি তৈরি করবার জন্য। এবং সেটা শুধুমাত্র পাকিস্তান হলেও চলবে না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু সেটা পরিষ্কার বুঝতে পেরে যাচ্ছি, মানে এখন কিন্তু কোথাও একটা দর্শকদের মধ্যে এই পাকিস্তান নিয়েই ছবি হলে মানে সেটাকে নিয়ে একটু ল্যাক অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে, কারণ এত বেশি পরের পর হয়ে গেছে। এবার এটাও হতে পারে যে না, পাকিস্তানি করে গেল, তবু স্টার পাওয়ারের জোরে ছবিগুলো হিউজ কালেকশন করলো। কারণ দেখুন সালমান শাহরুখ এরা বিশাল বড় স্টার, ঠিক আছে, কন্টেন্ট না থাকলেও অনেক সময় ছবি তাদের বক্স অফিসে সফল হয়ে যায়, এটা একদম সত্যি কথা। যাই হোক, নেক্সট আপডেটটা তেরি বাতোঁ মে আছে উলঝে জিয়া, শাহিদ কাপুর এবং কৃতি সানানের নতুন ছবিটাকে কেন্দ্র করে কালকে যেটা রিলিজ হয়েছে ভ্যালেন্টাইন্স ডে উইকেন্ডে। এই ছবিটার প্রথম দিনের কালেকশন ইন্ডিয়া থেকে নেট হয়েছে 7,02,00,000 টাকা। ছবিটার যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী বলবো ভালোই ওপেনিং নিয়েছে। এবার দেখা যাক ডে 2 ডে 3-তে অর্থাৎ শনি রবিতে কীরকম কী কালেকশন করে, সোমবার দিন কীরকম হোল্ড থাকে, এবং ছবিটা 14 ফেব্রুয়ারি সময়টাতে কালেকশন করতে পারে কিনা, কারণ ওই ডেটটাকে টার্গেট করেই আসলে ছবিটাকে রিলিজ করা। ইয়ং অডিয়েন্স এই ছবিটাকে সফল করে কি, ছবিটার বাজেট আমি শুনেছি খুব বেশি নয়, 60-70 কোটির মধ্যে। তো এই ছবিটার কিন্তু হিট হয়ে যাওয়ার চান্সেস থাকছে, অ্যাটলিস্ট প্রথম দিনের কালেকশন থেকে সেরকমই মনে হচ্ছে। কিন্তু ছবিটা যেরকম হয়েছে, মানে ছবিটার মধ্যে কোনো এন্টারটেনমেন্ট নেই, ফলত আফটার অল সেই অবধি কালেকশনটা যাবে কি দেখা যাক, লেটস সি কী হয়। তবে এটা আপনাদেরকে জানিয়ে রাখি, শাহিদ কাপুরের সোলো রিলিজ হিসেবে এটা কিন্তু ওভারসিজে সবচেয়ে বড় কালেকশন করতে পেরেছে, সবচেয়ে বড় ওপেনিং ডে কালেকশন। $700,000 ছবিটা ইনকাম করতে পেরেছে ওভারসিজ থেকে। এর আগে শাহিদ কাপুরের কোনো ছবি এই কালেকশনটা প্রথম দিনে ওভারসিজ থেকে আনতে পারেনি। এটা ছিল আজকের আপডেট ভিডিও। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেটটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।